সরাসরি পেট্রাপোল সীমান্তে ছবি দেখতে পাচ্ছি। প্রতিবাদ আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে প্রতিবাদে সামিল বিজেপি নেতৃত্ব। সীমান্ত বন্দরের 0 পয়েন্ট থেকে 200 মিটার দূরেই তৈরি অস্থায়ী মঞ্চ। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা চেষ্টা করছি শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখছেন আপনাদেরকে শোনাবার জন্য। শঙ্খ বাজিয়ে প্রতিবাদ, গর্জন সনাতনীদের। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন। এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক এই মোল্লা ইউনূসের দল। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জাগো হিন্দু জাগো। ভারত সেবাশ্রম কর্ম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য। আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি রাধাশ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন। বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব, জগৎ জননী মা শারদা মণি, এই মাটি মা দুর্গার মাটি, মা কালীর মাটি, রাধা মাধবের মাটি। এই মাননীয়া গার্ডেন দিচ্ছে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো। কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙল বিজয়া দশমীতে। কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন। কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এই লড়াই ভাষার লড়াই, এই লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর কাটতে হবে, এনআইএর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতা
কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না, অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো, তাকত দেখাবেন তো। হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে, সময় এসেছে। बांटेगा तो एक रहेगा तो एक रहेगा तो एक रहेगा तो एक रहेगा तो এক থাকার সময় এসে গেছে, এসে গেছে। আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো 1 মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না, আমরা আগে চলে যাব। আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা যাবে, আছে বেশি দূর নয়। বিএসএফ যেখানে আমাদের আটকাবে আমরা রাস্তায় বসে চিন্ময় প্রভুর পক্ষে স্লোগান তুলব এবং আমরা কিছু বেলুন ব্যবস্থা করেছি চিন্ময় প্রভুর ছবি দিয়ে আমরা উড়িয়ে দেব যাতে ইউনুসের কাছে তাড়াতাড়ি পৌঁছে। দেখতে পাচ্ছেন পেট্রাপোলের প্রতিবাদ সভা কানায় কানায় পূর্ণ। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুভেন্দু অধিকারী তার বার্তা দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন পেট্রাপোল দিয়ে পণ্য বন্ধ রাখতে হবে, আজ সকাল 6টা থেকে বন্ধ রয়েছে। একই সঙ্গে বললেন বিএসএফকে জমি দিচ্ছে না এবং সে জমি না দেওয়ার জন্যই ক্রমাগত অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। চিন্ময় প্রভুর জন্য শান্তিপূর্ণভাবে বসে অবস্থান করবেন শুভেন্দু অধিকারীরা এবং বেলুন ওড়াবেন যাতে নজরে পড়ে ইউনূস সরকারের। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে সীমান্তে সনাতনীদের গর্জন, অন্যদিকে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর প্রতিবাদ সভা, পেট্রাপোলে প্রতিবাদ সভা। এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন ইউনূস সরকারকে, পাশাপাশি একই দাঁড়িপাল্লায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করবেন চিন্ময় প্রভুর জন্য জানিয়ে দিলেন বেলুন উড়িয়ে প্রতিবাদ জানাবেন। বিএসএফকে জমি না দেওয়ার প্রসঙ্গও তুললেন। সীমান্তের দীর্ঘ এলাকা কাঁটাতার দেওয়া যায়নি, তার কারণ জমি দেওয়া হয়নি বিএসএফকে, সেই প্রসঙ্গও তুললেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পেট্রাপোল সীমান্তে সনাতনীদের খোল করতাল গর্জনের ছবি দেখতে পাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।